অনেক সময় বাড়িতে মেহমান আসলে তাড়াহুড়া করে দোকানদারের কাছে গিয়ে বলি যে আমার এটা দাও, 5 টাকা 10 টাকার একটা জিনিস, এই জিনিসটা আমারে দাও। তো দেখা গেছে এই জিনিসটা নিছেন, মশার কয়েল। আব্দুর রহমান মিয়া, আমার একটা মশার কয়েল, মেহমান আইছে। একটা মশার কয়েলের দাম কত? জুড়ে কর না কেন? 5 টাকা দামের একটা মশার কয়েল দোকানদার থেকে লইছেন। লইয়া কইছেন লেখা রাখ, পরে দিয়ে মনে আমার বাড়িতে মেহমান আইছে, সময় নাই, লগে ভাঙতি টেয়া নাই, এমন একটা বাহানা দিয়া গেছেন, টাকাটা লগে লগে দিছেন না। পরের দিন দেখা গেছে আপনি দোকানে গেছেন, বহু মানুষের সামনে দোকানদারে ফার্স্টে এত বড় একজন সম্মানী মানুষের কাছে কেমনে চায়, শরমে চাইছে না। এরকম হয় কিনা ভাই? এই চাওয়া চাইছে না, দিছেন না, মনে নাই, ভুলে গেছেন, এমনি এমনি দেখা গেছে আপনিও মারা গেছেন, দোকানদার এক সময় মারা গেছে। এইটা কি হইব জানেননি? ধরেন আরও এরকম তো ছোটোখাটো লেনদেন আছে না মানুষের সাথে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক লেনদেন করেন কিন্তু আপনারা। আমি জাস্ট একটা মশার কয়েল দিয়ে বুঝাইতাছি আর কি। অনেক মানুষ তো দেখা গেছে খাতির দেখাইতে গিয়া অন্যের জমিনের কাঁচামরিচ লয়ে পড়ছেন না কইয়া, লয়ে পড়ছেন, এমন হয় না ঘটনা? হ্যাঁ, বাদাম খাইতেছেন খাইতেছেন খাইতেছেন, এবারের অনুমতি ছাড়া আপনার হিসাবের কিনার বাইরে কয়টা বাদাম আবার টিপ্পা খাইয়ে ওলাইছেন। এরকম হয় কিনা ভাই? এরকম ছোটোখাটো বিষয় যেটি পরের হক, যেটা আপনার এটা মালিক না, এই 5 টাকার কয়েলের দামের এই ঘটনাটা বললেই আপনারা বুঝবেন হাসরের ময়দানে কত বড় বিপদ আপনারা আছে। ধরেন আপনি হাজী সাহেব, আপনার আমলনামা মিজানের মধ্যে মাপ দেওয়া হবে, দেওয়ার পরে অনেক নেকি হজ করছেন, জাকাত দিছেন, দান সদকা করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, তসবিহ তাহলিল করেছেন, বিভিন্ন নফল বন্দেগী করেছেন, তাহাজ্জুদ নামাজও পড়ছেন, বিশাল আমল আপনার নেক, আবার গুনাহও আছে, কিন্তু গুনার চেয়ে সওয়াব অনেক বেশি। এই অবস্থায় আপনার রায় হবে যে হাজী সাহেব আপনি জান্নাতে যান। জান্নাতে যখন যাওয়া ধরবেন না, ঠিক ওই সময় ওই আব্দুর রহিম মিয়া কয়েলওয়ালা আয় কইব, হাজী সাহেব কারণ দুনিয়াতে মনে আসিল না, ভুলে গেছিলাম, আপনিও দিছেন না, আমার 5টা টাকা তো দিছেন না, আপনি 5টা টাকা দিয়া যান। এখন হাজী সাহেব কইব, এই বেটা তোর 5টি আমি লইয়েছি, হ্যাঁ তোর 5টি আমি লইয়েছি, আনছেন না কি, আমি তো পাওনাটা তো রয়ে গেছে। এখন আবার মামলা উঠবে আল্লাহর আদালতে। আল্লাহ কইব, বেটা সুদ করে যাও, বেটা টেহা তো ফায়, সুদ করে যাও। কেমনে দিতাম আল্লাহ, আমার তো টেহা নাই, কিতা করতাম? টাকার বিনিময়ে কি চায় ওনার জিগাও, হে তো দরকার জান্নাতে যাইতে হলে কি পরিমাণ সোয়াব দরকার তার, এটা খেয়াল করবো। এখন দেখবো হয়তো গুণা বেশি, সোয়াব একবারই কম। কইব আল্লাহ আমার অতগুলি সোয়াব লাগবো জান্নাতে যাইতে, এতগুলি সোয়াব দেন। এই এতগুলি সোয়াব লওয়ার পরে দেখা গেছে ওই হাজী সাহেবের 12 আনা বা 8 আনা এরকম বেশিরভাগ আমল হেতের আমল নামাই গেছে গা ফাল্টাফাল্টি করে। এখন দিত আপনি বাধ্য, কারণ এই হক আপনি আদায় করতে পারবেন না, টাকা তো আর লইয়া যান না। তো এই টাকার বিনিময়ে সে জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ নেকি চাইবে, ওই নেকি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ওই লোক কিন্তু জান্নাতে চলে গেছে, মশার কয়েলের মালিক, 5 টাকার মালিক, হ্যাঁ, কিন্তু আপনি সওয়াব লেগে গেছে গা কই? জান্নাতে। আর আপনার সওয়াব কইমা যাওয়ার কারণে এখন তো আবার মাপ দেওয়া লাগবো। ভাই আবার মাপ দাও, মাপ দিয়ে দেখবো এইবার সওয়াব কম গুনাহ বেশি। বলেন তো গুনাহ বেশি হইলে ঠিকানা কি? আপনারা ডরাইতেছেন নি? ডরায়েন না, ডরায়েন না, বাঁচার রাস্তা আছে, আমি কয়ে দিতেছি, আপনারা রাস্তা দেখাই দিতেছি, আপনারা ভয় পাইয়েন না, তবে সতর্ক থাকতে হইব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ঈমান হলো ভয় এবং আশা এর মাঝামাঝি। আপনাদেরকে আশা এবং ভয় দুইটাই আপনাদেরকে স্মরণ করাচ্ছে, কিন্তু সতর্ক হইতে হবে দাদু, মৃত্যুর আগ পর্যন্ত সংশোধনের রাস্তা আছে, চেষ্টা করতে হবে আপনাকে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। এই জন্য আপনাদেরকে বলছি, ওই হাজী সাহেব কিন্তু এত নেক কইরা, এত হজ কইরা, জাকাত দিয়া, দান সদকা কইরা, নফল নামাজ পইরাও দেখা গেছে 5টা টাকার কারণে শেষ পর্যন্ত যাইব কই? জাহান্নামে। এখন এই ধরনের মামলা তো আমাদের প্রায় কম বেশি সবারই আছে, কি সবার আছে না? তাহলে এইভাবে কি চলবেন না সংশোধনের দরকার আছে? তাইলে প্রথম কাজ হলো, যারা টাকা পয়সা আপনার কাছে পায় এই ধরনের ঋণগুলি যত দ্রুত সম্ভব সুদ করে দিবেন। আর ধরেন কিছু এমনও থাকতে পারে যেগুলি মনে নাই, তখন কি করবেন? ওই টাকাটা অমুক হয়তো পাইতো, তারে খুঁজে পাইতেছেন না,
তারে তো আমার কাছে কিছু টাকা পাইতো তারে খুঁজে পাই না বা মারা গেছে, এবার টাকাটা দেওয়ার কোনো সূত্র পাইতেছেন না, তখন ওই টাকাটা তার পক্ষ থেকে দান করে দিবেন, সদকা করে দিবেন, তখন এইটা আল্লাহ তাআলা এই উসিলায় হাসরের ময়দানে আপনার ঋণটা পরিশোধ করে দিবে। উপায়টা বুঝছেননি আপনারা? বুঝছেননি? এইভাবে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। ও ভাই, অবহেলা করেন না, অবহেলা করলে বিপদে পড়ে যাইবেন। ওই দিন বিপদে পড়লে আপনারা কেউ বাঁচাইতে আসবে না। আপনি গুনাহগার হইলে আপনাকে সুপারিশ দয়াল নবীজি করবেন, কিন্তু পরের হক যদি আপনি আটকায় যান, এইখানে কিন্তু মদিনাওয়ালা সুপারিশ করবে, পরের হক আল্লাহ মাফ করবে না। আপনি যদি কবিরা গুনাহ করে থাকেন, তাও নবীজি বলছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহগার আছে, বড় বড় গুনাহগার, তাদের জন্যও আমার শাফাত, গুনাহগারদেরকেও আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য কাজী নজরুল ইসলাম গান গেয়েছে। গান বলবো? খারাপ গান না, ঠিক আছে, ভালো গান। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। আল্লাহ রসুল যখন আছে, গুনাহগারের উপায় হইব, কিন্তু পরের হক এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার কথা কি বেজার হইতেছেন আপনারা? আমার সাবজেক্ট এইটা, এই সাবজেক্টে কথা বলতে হবে। এটা আমি আমল করি, আমি আমার নিজের জীবনে আমল করি এবং মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করি।